বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, কেউ মহব্বত করতে চায়, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই, যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, দিল খুলে কথাগুলো শোনার চেষ্টা করব এবং আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো বান্দা, তাহলে তোমরা আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবো। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمد مولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমার সাথে উচ্চ সুরে উচ্চ আওয়াজে দিল থেকে আল্লাহ তাআলার প্রশংসা করি। সকলে আমার সাথে আল্লাহর নামের বরত্বের জিকির করি, পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। থামেন, কষ্ট হয়? আমার সাথে একটু জবাব দেন, কষ্ট হয়? নামটা জপতেছেন কার? সুবহান। আশ্চর্যময় এক রব, যে রবকে দেখি না, শুনতে পায় না, কিন্তু তিনি সব কিছু করেন। তিনি কে? জোরে বলেন, আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো। বাঁচাই কে? একটু মুসলমানের আওয়াজে বলি না, বাঁচান কে? আবার জীবনটা কেড়ে নিয়ে যাবেন কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। ধরার যে জন তাকি দর, সবই মোটাই শুধু তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ জেলা নিকলি থানার অন্তর্গত দামপাড়া পূর্বহাটি, দক্ষিণ দামপাড়া পূর্বহাটি
ইসলামী যুব কল্যাণ সংঘের উদ্যোগে ২৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি, আপনাদের মসজিদের ইমাম খতিব হযরত মাওলানা মহিউদ্দিন আজমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি পৃথিবী বিখ্যাত একজন ইসলামী স্কলার, বাংলাদেশ কওমি মাদ্রাস শিক্ষা বোর্ডের মহাপরিচালক, যিনি অসংখ্য ভাষার পণ্ডিত, বাংলাদেশ ইনকলাব পত্রিকার সম্পাদক হযরতুল আল্লাম হযরত মাওলানা উবাইদুর রহমান খান নদভী নওয়ারাল্লাহু মারকাদাহু, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা হাফেজ আব্দুল বাসির সিদ্দিকী সাহেব, দামাত বরাকাতুহু। মাহফিলের পরিচালনায় আছেন অত্যন্ত মহব্বতের মানুষ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব। উপস্থিত আমার অতি কাছের অতি নিকটের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মণিমণি কোঠায় যাদের জায়গা, হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, কলিজার টুকরা নওজোয়ান যুবক বন্ধুগণ, সামনে উপস্থিত আমার পিতৃ সমতুল্য সম্মানিত বাবারা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শুনতেছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহের কচিকা ছাড়া মাহফিলে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির ইকবাল, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, সদী সমাজ, আনুষ্ঠানিকতার মধ্যখান দিয়ে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর সুজুদ, জাল্লা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে দুনিয়ার অশান্তময় এক পরিবেশ থেকে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, স্নেহ দিয়ে, ভালোবাসার চাদরে আবৃত করে আপনার মতো আমার মতো কিছু অযোগ্য নালায়েক বান্দাদেরকে আল্লাহ এখানে বসে কিছু কথা বলার মতো, শোনার মতো আল্লাহ আমাদেরকে পরিবেশটুকু করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে সদ্যজড়িত কণ্ঠে মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় দিল থেকে একবার পড়ে নিচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে সুরে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। মন প্রাণ খুলে বলেন তো দেখি, প্রশংসা আদায় করলাম কার? মাশাআল্লাহ, আওয়াজটা সুন্দর হইতেছে। বলেন না, প্রশংসা আদায় করলাম কার? একবার মায়ার স্বরে অন্তরটা ভরে দিল থেকে ডাক দেন তো চিৎকার মেরে, আল্লাহ। মাশাআল্লাহ, ভালো লাগছে, বলেন আল্লাহ। দিল থেকে, হৃদয়ের গভীর থেকে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেখ। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার সামনে, পিছনে, ডানে, বামে যে সমস্ত কবরস্থানগুলো আছে, আমাদের আপনজন যারা আমাদেরকে দুধ কলা খাওয়ায়া তিল তিল করে শরীরের রক্ত পানি করে, যারা আমাদেরকে আদর স্নেহ করে, লালিত পালিত করে, এই পর্যন্ত আমাদেরকে রেখে গিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন,
আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের পরিপূর্ণ নূর দিয়ে আল্লাহ ভরে দেখ। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যেন ওই সমস্ত মানুষদের মতো কবরবাসী হওয়ার আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথের যাত্রী হওয়ার আগে কবরের সামানটুকু অর্জন করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত সুন্দর এবং অনেকের পরিচিত একটা সূরা থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ অগণিত হাদিস থেকে যাচাই বাছাই করে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিকটুকু দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা উপস্থাপন করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলো আল্লাহ তাআলা আমার মতো অযোগ্য নালায়েক বান্দার মুখ দিয়ে বের করবেন, সেই কথাগুলোর উপর আপনাদের মতো নেককার মানুষ, সালেহীন মানুষ, বুদ্ধিমান মানুষ, সুশীল সমাজ, শিক্ষিত যারা শুনতেছেন, আল্লাহ তাআলা আপনাদের কাতারে আমাকে শামিল রেখে কথাগুলোর উপর আমল করার তৌফিকটুকু দান করুক। সকলে উচ্চ আওয়াজ পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা শুরু করার পূর্বেই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আলোচনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার প্রয়োজন হবে। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো, বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আলোচনা শুরু করার পূর্বেই পূর্বহাটি বিশেষ করে যুবক কলেজার টুকরা রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছো, আমি তোমাদেরকে ছোট ভাইয়ের মতো মনে করে তোমাদের পায়ের নিচে হাত রেখে বলছি, তোমরা অতি তাড়াতাড়ি স্টেজে এসে বসে পড়ো, মাহফিলের ভিতরে এসে বসে পড়ো। আমরা অন্যদিকে আলোচনা করতে চাই না। আজকে সুন্দর একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই। ইনশা, জোরে বলেন না আমার সাথে, ইনশা আল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের শিরোনাম হচ্ছে হব্বুন, ভালোবাসা। কি ভাষা? আমার সাথে জবাব দেন, কি ভাষা? ভালোবাসা। দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা নয়, একজনকে ভালোবাসবো। আমার সাথে এমনি শাহাদাত আঙ্গুলটা দাঁড় করায় বলেন, কয়জনকে ভালোবাসবেন? মুরব্বী বাবারা, গুনাহ হবে না? এই আঙ্গুল যদি কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যায় যে আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঁচু করে বলছে বান্দা আমাকে ভালোবাসে, হইতে পারে আল্লাহ এটাকে জরিয়া করে আপনি আমার কবরের আযাব মাফ করে জান্নাত দিতে পারেন। আর একটু মহব্বতে পড়ি, আর একটু মহব্বতে পড়ি। মাশাআল্লাহ, হাত নামান। একজনকে ভালোবাসবো, মহাব্বত করব, অনুসরণ করব, অনুকরণ করব। জীবন থাক আর যাক, তিনি যেইভাবে বলেছেন সেই পথে পরিচালিত হওয়ার চেষ্টা করব। আমি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি আমার জন্য জান্নাত ওয়াজিব। আসুন, ভূমিকার ভিতরে প্রবেশ না করে আমি আয়াতের আলোকে এই কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
হে রাসূল আপনি বলে দেন আমাকে যদি কেউ ভালোবাসতে চাই, কেউ মহব্বত করতে চাই, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কথা বুঝেন, আলোচনার মাঝখানে ওটাউটি কইরেন না। যদি ওটাউটি করেন এদিক থেকে তাকান তাহলে আলোচনার মোড নষ্ট হয়ে যায়। বুঝাইতে পারছি? এখানে কথা হইতেছে খুব দামি কথা, খুব দামি কথা। সম্মানিত দিনী ভাই, যে কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, দিল খুলে কথাগুলো শোনার চেষ্টা করব এবং আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো বান্দা, তাহলে তোমরা আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসার কথা বলছে? কথা বুঝবেন, আবেগ নিয়ে কথা বলা যাবে না, শোনাও যাবে না। কাকে ভালোবাসার কথা বলছে? কাকে? মাশাআল্লাহ, ছোটরা উত্তর দিতেছে, মুরব্বীরা একটু উত্তর দেন। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মডেল, ঠিক কিনা? তিনি আমাদের নেতা, ঠিক কিনা? তিনি দুনিয়াতেও নেতা, আখিরাতেও। তিনি আমাদের লিডার, আইডল, তিনি আমাদের মডেল, তিনি আমাদের সুপার মাস্টার, যার নাম, যার উপাধি গোটা শ্রেষ্ঠ চরিত্রের আধার, যে চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, কোনো মিথ্যা নাই, কোনো বানোয়াটি নাই, কোনো দুঃখাবাজি নাই। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন না আল্লাহু আকবার। আমাদের নবীর নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন, নাম কি? আমি খুব রিল্যাক্স মোড নিয়ে কথা বলছি, ক্লান্ত বটে, খুব দিল খোলা। আসলে কি, আমি যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা বলি আমার ক্লান্ত মনে হয় না, আল্লাহর কসম ক্লান্ত মনে হয় না, ভাল লাগে। সুবহানাল্লাহ বলেন। যে কথাটা বলতে চাই, মুসলমান, আমাদের নবীর নাম মুহাম্মদ। নাম কি? গুনাহ হইতো না, গুনাহ হইতো না, জোরে কর, নাম কি? এটার অর্থ জানেন কি? মাশাআল্লাহ, নাম কি? মুহাম্মদ। অর্থ কি? আরে কন্যা, অর্থ কি? প্রশংসিত। নাম কি? কথা কয় না, নাম কি? অর্থ কি? প্রশংসিত। আল্লাহ বলেন মুহাম্মদ নামের অর্থটাই প্রশংসিত। আল্লাহ বলেন, দোস্ত আপনার আঙ্গুলটা মুহাম্মদ, প্রশংসার যোগ্য। আমি আলোচনা বোঝাইতে পারি নাই। আল্লাহ বলেন আপনার নাম কেন মুহাম্মদ? আপনার হাতটা প্রশংসার যোগ্য। সুবহানাল্লাহ। আপনার চোখটা প্রশংসার যোগ্য, আপনার মাথাটা প্রশংসার যোগ্য, আপনার দাঁতগুলো প্রশংসার যোগ্য, আপনার ঠোঁটগুলো প্রশংসার যোগ্য, আপনার নাকটা প্রশংসার যোগ্য, আপনার কানটা প্রশংসার যোগ্য, আপনার দাড়িটা প্রশংসার যোগ্য, আপনার গালটা প্রশংসার যোগ্য, আপনার চোখের পাপড়িগুলো প্রশংসার যোগ্য,
আপনার যে ভ্রুগুলো আছে প্রশংসার যোগ্য, আপনার যে পাটা আছে প্রশংসার যোগ্য, আপনার যে পায়ের আঙ্গুলগুলো আছে প্রশংসার যোগ্য, আপনার যে হাতগুলো আছে হাতটা প্রশংসার যোগ্য, আপনার হাতের মধ্যে যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলো প্রশংসার যোগ্য, আপনার হাতের ভিতরে যে নখগুলো আছে নখগুলো প্রশংসার যোগ্য, আপনার যে পেটটা আছে পেটটা প্রশংসার যোগ্য, আপনার যে কোমরটা আছে কোমরটা প্রশংসার যোগ্য, আপনার যে বুকটা আছে বুকটা প্রশংসার যোগ্য, আপনার যে গলাটা আছে গলাটা প্রশংসার যোগ্য, আপনার যে মুখের আওয়াজটা আছে আওয়াজটা প্রশংসার যোগ্য, আপনি যে হাঁটা চলাফেরা করেন এই হাঁটা চলাফেরাটা প্রশংসার যোগ্য, আপনি যে মানুষের সামনে কথা বলেন কথা বলাটা সৌন্দর্য প্রশংসার যোগ্য, আপনি যে সমাজে নেতৃত্ব দেন এটা প্রশংসার যোগ্য, আপনি যে মানুষের সাথে আচার ব্যবহার করেন হে রাসূল এটা প্রশংসার যোগ্য, আপনি যে রাষ্ট্রের বিচার করেন এটা প্রশংসার যোগ্য, আপনি যে মানুষকে শিক্ষা দেন এটা প্রশংসার যোগ্য, আপনি যেইভাবে চলাফেরা করেন যেইভাবে হাঁটেন যেইভাবে চলা সংসার করেন যেইভাবে স্ত্রীদের সামনে আপনি কথা বলেন সেটা আপনার প্রশংসার যোগ্য, আপনার ছোট বয়সটা আপনার প্রশংসার যোগ্য, আপনার মিজু বয়সটা আপনার প্রশংসার যোগ্য, আপনার বার্ধক্যতাটা আপনার প্রশংসার যোগ্য, আপনার দাড়িটা সাদা হয়ে গিয়েছে আপনি প্রশংসার যোগ্য, সর্বক্ষেত্রে আমি বলতেছি আপনি মুহাম্মদ পুরাটা নাম যেমন কাম এমন সমস্ত কিছু এমন, আমি আল্লাহ প্রশংসার রূপ দিয়ে আপনি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ নবুয়তের দলিল হিসাবে আপনার উম্মতদের সামনে আমি পেশ করেছি। তিনি তো আমাদের নবী। আল্লাহু আকবার। আরে আপনি কি একবার চিন্তা করে দেখছেন, আল্লাহ বলেছেন আমি আপনারে যা দিছি সব কিছুর কসম করছি। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। সুন্দর চেহারার কসম আমি আল্লাহ করছি, চুলের কসম আমি আল্লাহ করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অঙ্গ পতঙ্গ নিয়ে আল্লাহ কসম করে বলেছেন, হে রাসূল আপনার যে আঙ্গুল মুবারক আমি আল্লাহ আপনাকে প্রশংসা স্বরূপ দিয়েছি, এমন সুন্দর আঙ্গুল আর এমন সুন্দর হাত আসমানের নিচে জমিনের উপরে আমি বান্দা কোনো বান্দাকে দেই নাই। তিনি তো আমাদের নেতা, তিনি তো আমাদের মডেল, তিনি তো আমাদের ভালোবাসার মানুষ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে হবে। ভালোবাসাটা কি মুখে মুখে হয় নাকি? দিল থেকে ভালোবাসতে হয়, অন্তর থেকে ভালোবাসতে হয়, জীবন দিয়ে ভালোবাসতে হয়। এটার নাম ভালোবাসা। যেই ভালোবাসার জন্যে আপনি জীবনটাকে উৎসর্গ করতে পারবেন না, এটা প্রকৃতপক্ষে ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে ধোঁকাবাজি। মানেন আর না মানেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি, অত্যন্ত ভালোবাসি। ওমর আমি কি তোমাকে ভালোবাসার রূপ নিয়ে একটু পরীক্ষা করতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যার নামটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আবু বকরের পরে 2 নম্বরে জান্নাতের টিকেট যাকে দিয়েছেন তার নাম ওমর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী অট্টালিকা যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আপনি বিশ্বনবীকে আমি ভালোবাসি। রাসূল জিজ্ঞাসা করলেন, একটা কথা তো বলো নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কথাটা বলি নাই?
তুমি কি তোমার নিজের জানের চাইতেও আমাকে বেশি ভালোবাসো না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে কেমনে বেশি ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উমর রে, তোমার ভালোবাসার মধ্যে ফরমালিন আছে। প্রকৃতপক্ষে কোনো ঈমানদার ব্যক্তি আমি বিশ্ব নবীকে তার জানের চাইতে ভালোবাসতে পারে না, এমন উম্মত আমার দরকার নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যে উমর মাত্র 30 সেকেন্ড আগে আপনার ভালোবাসার সাক্ষ্য দিতে গিয়ে উমরের জীবনটাকে বাদ করে দিয়েছিল, আর 30 সেকেন্ড পরে হযরতে উমর বলতেছেন, উমরের জীবন একবার কেন, আল্লাহ তাআলা যদি 100 জীবন হযরতে উমরকে দান করে, আপনি বিশ্বনবীর জন্য হাসতে হাসতে 100 দিতে জীবন দিয়ে দিতে প্রস্তুত। এটা ভালোবাসা। আজকে আমরা ভালোবাসার কি বুঝি? ভালোবাসার দোহাই দিয়ে আমরা অনেক কিছু করি। মুসলমান, ভালো করে একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। ভালোবাসা কারে কয়? নেতা কারে কয়? নেতা তো তিনি হবে যার জন্য হাসতে হাসতে জীবন দিতে পারবো, ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? নেতা হবে আমাদের আইডল, মডেল। নেতা হবে আমাদের আইডল, মডেল। এই নেতার অনুসরণ করে দুনিয়াতেও শান্তি পেতে চাই, আখিরাতেও মুক্তি পেতে চাই। এমন নেতা পৃথিবীতে মাত্র ওয়ানলি ওয়ান, একজন। কয়জন? চিল্লা বলেন না, কয়জন? বুঝেন বুঝেন? নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আই সুবহানাল্লাহ, এখনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িছে না। আপনি আমি আশিক রাসূল দুরূদ শরীফ পড়তে পারলাম না নাকি? সম্মানিত দিনী ভাই, যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, আশিক রাসূল কারা? দুনিয়াতে নেতার অভাব নাই, দুনিয়াতে নেত্রীর অভাব নাই, কিন্তু সত্যিকার অর্থে আমাদের অভিভাবক নাই। আমি যাকে মনে করি রে মুসলমান, কোরআন হাদিস যাকে অভিভাবক মনে করে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা মুসলমানের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা 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 ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুবহানাল্লাহ। আমি জানি না আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারতেছি কিনা। নবীর প্রত্যেকটা আদেশ মানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। আমি তো এই জন্য বলেছি আপনার মডেল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার শিশুকাল থেকে নিয়ে কবরে পদার্পণ করার আগ পর্যন্ত আপনার গোটা জিন্দেগিটাকে যদি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা সাজাইতে পারি, রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। কানা মাই ফিল জান্নাহ, তাকে জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা, আমি বিশ্ব নবীর হাতে আল্লাহ তুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কাজে কাজে যদি আপনি রাসূলের সাথে জীবনটাকে সাজাতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি মুসলমান, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়েই যাবে। কাজ শুধু করবেন একটা। কয়টা? জোরে কন, জোরে কন। কয়টা? জোরে বলেন, কয়টা? সবক মাত্র মুসলমান একটা। আপনি প্রত্যেকটা কাজ
করার সময় শুধু এতটুকু মাথার মধ্যে আনবেন, আমার তো একজন নেতা আছে, আমার একজন অভিভাবক আছে। অভিভাবককে আমার মা না, আমার বাবা আমার না, আমার চাচা আমার না, সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আমার অভিভাবক হতে পারে না। একজন অভিজ্ঞতা সম্পন্ন নেতা আছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার তো নেতা হবেন তিনি, আমার পথ প্রদর্শক হবেন তিনি, আমার যা কিছু আছে সমস্ত কিছু হবেন তিনি। যদি তাকে মডেল বানাইতে পারি, তাকে যদি নেতা মানতে পারি আর মডেল বানাইতে পারি, তার আদর্শ যদি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারি, রসুল বলেন ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রসুলের জন্য ওয়াজিব। আজকে আমরা কোন নেতার পিছনে ছুটছি? নেতার ভিতরে নামাজ বলতে নাই, রোজা বলতে নাই, হালাল বলতে নাই, সারাদিন হারামের ভিতরে দৌড়াদৌড়ির ভিতরে আছে। কোন মানুষটাকে আমি বাবা মানতেছি, কোন মানুষটাকে মা মানতেছি? যেই বাবা মা আমাকে আজকে ইনকাম করে শরীরের রক্ত পানি করে আমাকে আমার মুখের মধ্যে 2 লোকমা খানা তুলে দিচ্ছে, সেই বাবা তো যদিও সারাদিন রিক্সা চালায়, সারাদিন ভ্যান চালায়, মাটি কাটে, কামলা দেয় ক্ষেতের মধ্যে, গাম জড়ানো টাকাটার ভিতরেও হারাম থাকার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমাকে সারা যিনি জান্নাতে যাবেন না, তার এমন কোনো দিক নাই যেই দিকের ভিতরে প্রশংসা নাই। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে মুসলমান ভাইয়ের, আপনাদের কাছে আলোচনাটা অত্যন্ত পুরান হতে পারে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করি। খুব লম্বা আলোচনা নয়, দিলের কান দিয়ে মুসলমান কথাগুলো শোনার চেষ্টা করি, দিল থেকে বলার চেষ্টা করতেছি। প্রত্যেকটা কাজের সময় যদি আপনি অনুসরণ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণ একটা দৃষ্টান্ত দেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ 40 বছরের যুবক হিসাবে আকাশ থেকে পরিপূর্ণ কমপ্লিট বানায় কি দুনিয়াতে ছেড়ে দিয়েছেন? কি বলেন? রসুল জন্মগ্রহণ করার পরই কি রসুলের বয়স 40 আসিন? কথা কন না, আপনাদের না অনুযায়ী তো বোঝা যা আসিন নাকি? সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল ছিল কি ছিল না? এক মিজুকাল ছিল কি ছিল না? বৃদ্ধ বয়স ছিল কি ছিল না? আপনি আমি যেই বয়সটা তিলে তিলে ধাপে ধাপে পার করতেছি মুসলমান, প্রত্যেকটা বয়সের দ্বারা কিন্তু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পার করেছেন। আপনি বুঝলেন, আপনি ঘরের কর্তা, আপনি যদি এই চিন্তা করেন আমি ঘর থেকে বের হব, মুহাম্মদ আমার মাথার মধ্যে যদি থাকে, কি কথা কয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন মুহাম্মদ, সবাই আমার সাথে বলেন মুহাম্মদ। এ মুসলমান, নবীর নাম নিতে কি এত লজ্জা লাগে? চিল্লা বলেন না মুহাম্মদ। অর্থ কি? প্রশংসার কথা বললে আপনারা মুখ বললে বয়ে থাকবেন, তাহলে তার আলোচনা করা যাবে না। আপনি যদি মুসলমান চিন্তা করেন আজকালকে সকালে আমি ঘর থেকে বের হব, ঘর থেকে যখন বের হব মাথার মধ্যে যদি ঢোকায় এটা আমার মডেল তো মুহাম্মদ, আমি যে ঘর থেকে বের হব যদি মাথার মধ্যে এই জিনিসটা ঢোকাই, আমার নবী যেহেতু মুহাম্মদ, আমার মডেল যেহেতু মুহাম্মদ, আমার হাঁটা চলা মুহাম্মদ, আমার সব কিছু যদি মুহাম্মদের অনুসরণ করতে হয়, আমি ঘর থেকে বাইর হওয়ার সময় যদি এতটুকু চিন্তা করি আমার নবী কোন পা দিয়ে ঘর থেকে বাইর হইছে? শুরু। আপনি বাজারে গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, যদি এতটুকু অনুধাবন করেন আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাঁটছে আমি এমনে হাঁটব। রসুল মানুষের সাথে রাস্তার মধ্যে পাইলে কেমনে সালাম দিছে আমি সেইভাবে সালাম দিব। আত্মীয় স্বজন রাস্তার মধ্যে পাইলে কেমনে জিগাইছে আমিও জিগাবো। বাজার হাটের মধ্যে কেমনে চক্ষুটাকে শীতল করে, চক্ষুটাকে নিচু করে, কেমনে মহিলা থেকে বাঁচায়া বাজার করছেন আমি এমনে বাজার করব। ঘরের মধ্যে আবার যেমনে আছে এমনে ফিরব।
ঘরের মধ্যে প্রবেশ করার পর রাসূল স্ত্রীদেরকে সালাম দিছেন, আমিও সালাম দিব। সালাম দেওয়ার পর স্ত্রী কিভাবে জবাব দিবে? স্ত্রীর আঁচল দিয়ে স্বামীর গামটা মুছে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা যেটা করতেন সেটা আমার বউকেও আমি শিক্ষা দিব। ও পর্দানিশী মা বোনেরা, একটু দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনি বউ থেকে আশা করেন এই পরিমাণ, আকাশ পরিমাণ, আর কিন্তু আপনার চেষ্টাটা হলো 0%, আশা করেন 100%। আপনি কোনোদিন আপনার স্ত্রীকে সালাম দেন নাই, আপনার স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করেন নাই। আপনার স্ত্রী আপনাকে আঁচল দিয়ে তো ঘাম মুছে দিবে দূরের কথা, আপনাকে কোনোদিন আউস করে একদিন সালাম দিয়েও দেখে না। আপনি তো অভ্যস্ত না। আপনি যদি ঘর থেকে নিয়ে বাজার করে আসলেন, সাধারণ একটা দৃষ্টান্ত দিলাম, আল্লাহর হাবিব কি বাজার হাট করে নাই? কি বলেন? রসুল কি বাজার হাট করছেনি? রসুলের কি ছেলে সন্তান আসেননি? মেয়েরা আসেননি? সংসার করছেনি? হাট বাজার করছেনি? করছে। আর একটু আওয়াজ কমায় দেন, মানুষ শুনবো। করছেনি? কি বলেন? করছেনি? আপনি আমি সংসার করি, রসুল করছেনি? আমি আপনি বাটি এলাকার মানুষ কৃষিকাজ করি, রসুল কি জীবনে কৃষিকাজ করছেনি? হ্যাঁ করছে। আমি নেতাগিরি করি, রসুল কি নেতাগিরি করে নাই? করছে তো। আরে রসুল তো দেশের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি চিন্তা করেন, ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি, আমার ভাত খাওয়া সুন্নাত, ভাত খাওয়া, প্রস্রাব পায়খানা করা, বাজার হাট করা, সংসার করা, স্ত্রীর সাথে কথা বলা, বাচ্চাগুলোকে কন্ট্রোল করা, ব্যবসা বাণিজ্য করা, রাজনীতি করা, আমার সমাজনীতি করা, আমার লেখালেখি করা, সমস্ত কিছুর মধ্যে যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন আর অনুসরণ করেন, অনুকরণ করেন, প্রত্যেকটা কাজ যদি মুসলমান এমনি সাজাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে না নিয়ে আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। ওই নবীজির ভালোবাসা। ও মুসলমান, কই নবীজির ভালোবাসা? একটু দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করি, মন থেকে যেই কথাটা মুসলমান আপনাদেরকে আমি বুঝাতে চাই। রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত শুধু আমাদের আজকে মুখে মুখে দুইটা ঠোঁটের ভিতরে আমরা আবদ্ধ রেখেছি, দিল থেকে মহব্বত করতে পারি নাই। দিল থেকে মহব্বত করেছেন কেমনে? সাহাবাই কেরামের কাছ থেকে শিখেন, কোরআন ও হাদিস থেকে যাচাই বাছাই করে কথাগুলো বলার চেষ্টা করতেছি। একটু দিল থেকে বোঝার চেষ্টা করেন, দিল থেকে মুসলমান শোনার চেষ্টা করেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করেন, জীবনটাকে বাস্তবায়ন করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুটন্ত গোলাপ দিয়ে সারাটা শরীর মাখার চেষ্টা করেন। জান্নাত তো আল্লাহ আমাদের জন্য বানাইছে। আরে ভালো তো বাসি, কিন্তু সাহাবাই কেরামদের মতো ভালোবাসতে পারি না। আমরা যখন ছোট না, আমার যখন চাকরি হয়েছে 2001 সালে, যখন আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আসতে পারেন, মানুষের শুনে লাগবে। আমি প্রথমেই বলছি, সামনাসামনি বলাটা তো ঠিক না, তার আগেই তো সব কিছু বললাম যে আসলে আমার জীবনের সর্বপ্রথম আমি যখন জামিয়াতে পড়ি, মাদ্রাসা থেকে চুরি কইরা হুজুরের বয়ান শোনার জন্য গরুদল মাঠে গেছিলাম। মাদ্রাসা থেকে খুব লোকায়া, পরের দিন আইসা একটু স্বাস্থ্যও করছে, গেছিলাম। তো আলহামদুলিল্লাহ, লম্বা কথা না, আমি হুজুরের বয়ান সর্বপ্রথম যখন শুনছিলাম তখন মনের আবেগে খুব কান্না আসছিল মনে মনের ভিতরে। রে, এতগুলা মানুষের সামনে আমি ছোটো মানুষ, তো মোসাফা করতে পারতাম না। একটা আক্ষেপ ছিল। আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আজকে আমি কতটুকু আবেগ নিয়ে যে কথা বলতেছি। আজকে হুজুরের সাথে আমি নগণ্যতম এই ছোট্ট একটা মাসুম বাচ্চা, হুজুরের তুলনায় এখানে বৈশা, হুজুরের সামনে বৈশা কথা বলবো, হুজুরের পরিচয় দিব, যেটা ওয়াল্লাহি আমার কল্পনাও ছিল না।
আপনাদের জানা মতো আমি তো সারাটা বাংলাদেশ ঘুরি, তাই তো? কিন্তু আমি কখনো কল্পনা করি নাই যে আসলে হুজুরের সাথে আমি ছোট মানুষ, হুজুরের ছেলে সমতুল্য, বৈশা যে হুজুরের সাথে কথা বলবো এই যোগ্যতা আমার নাই। যাই হোক, আপনারা এখানে যে মানুষগুলো আছেন, এই মানুষগুলো আবারও বলতেছি, মানুষগুলো হুজুরের স্টেজে থাকে, আলহামদুলিল্লাহ পড়েন। যাই হোক, আমরা হুজুরকে পেয়ে অত্যন্ত আনন্দিত, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর অনুমতি দিয়েছেন যে আমার অসমাপ্ত কথাটা শেষ করার জন্য, জাযাকাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম যে আমাদের সমাজের মধ্যে যেই কুসংস্কারগুলা, এত কুসংস্কার আজকে উম্মতদেরকে কেন উম্মতদেরকে আজকে এইভাবে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন? পাক পাঞ্জাতনের নাম দিয়ে শিরকের আড্ডাখানা বসাচ্ছেন। ওয়াজ করে তাফসিরে দোহাই দেন, ওয়াজের দোহাই দেন দিয়ে কি বলছেন আজকে? যে পাক পাঞ্জাতন স্লোগান দেন, ফানির বৃত্তে জ্বললে বাতি বান বাতাসে নিবে না, পাক পাঞ্জাতনে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ যে কইছেন না, হ্যাঁ হ্যাঁ দলের চিল্লা এখন নাউজুবিল্লাহ। এই সমস্ত কুফরি আকীদা, কুসংস্কার আপনি দিলেন পাক পবিত্র, আপনি শব্দটা ব্যবহার করলেন পবিত্র, এই জন্যে বলতেছেন যার ভিতরে নামাজ নাই সত্যিকার অর্থে মানুষটা কি পবিত্র না অপবিত্র? তো অপবিত্র মানুষ আবার পাক পাঞ্জাতন কেমনে হয়? দোহাই দেন কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাদেরকে আমরা মহব্বত করি কি করি না? কি বলেন, করি কি করি না? কারা কারা করেন একটু হাত ওঠান, হাত নামান। কারার মতো? ওই বন্ড পাঞ্জাতনের মতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসাবে সাহাবায়ে কেরামের মতো? জোরে বলেন, কার মতন? সাহাবায়ে কেরামের মতো। নবীরে ভালোবাসার যেমন মাপকাঠি আছে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার মাপকাঠি কি বলেন আছে না নাই? আজকে আইরে কি পাঞ্জাতন! আমি যতটুকু লক্ষ্য করলাম, যারা আমি জিজ্ঞেস করলাম যখন মাগরিবের পরে গেছে, আমি চেম্বারে বসে রইছি, তো একটা লোক গেছে, যাওয়ার পরে আমি বলতেছি আচ্ছা বলেন তো, আপনি যে বললেন এটার হেড নায়ক কেডা, এই এলাকার হেড নায়কটা কেডা? তো আমারে 8-10টা মানুষের নাম কইছে। আমার জানা মতে ফসরপ কইরা ফানি নে কিনা 10টা লোক সন্দেহ আছে। কি আমার জানা মতে শুক্রবারে মসজিদে দাও মুসলমান যায় কাজের কারণে, যাই হোক শুক্রবারে তো যা, আমার জানা মতে এই লোকগুলো শুক্রবারে নামাজে যায় কিনা সন্দেহ আছে। গাদার সাথে, ইয়াবার সাথে, মদের সাথে, ফেনচিডিলের সাথে, অবৈধ জিনিসের সাথে যাদের সম্পর্ক আছে তারা নাকি পাক পাঞ্জাতন। গানও গায়, হুজুরের সামনে রেখে তো গান গাওয়া বেয়াদবি, নাহলে 1-2টা উদাহরণ দিতাম। গান গায়, হুজুর বেয়াদবি মাফ করেন, গান গায়, আমি শুনছি, কালকেও শুনছি এক মাহফিলে আমার আওয়াজ আসছে। আমি রাত্রে 4টা বাজে প্রোগ্রাম করে বাসায় ফিরছি, এদিকে আসতেছি, গান শোনা যায়। মুর্শিদ আমার হয় গো কান্ডারি, এর মুর্শিদ কান্ডারি হইব। গানও গায়, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে। আচ্ছা, ঘুম দেওয়ার মালিক কি, মুর্শিদ না আল্লাহ? চিল্লা বলেন, মুসলমানের আওয়াজে বলেন, মুর্শিদ না আল্লাহ? তো তুই তো এই নামে শিরোনামেই ভুল করছো। তুই মুর্শিদের নাম জপবি আর ঘুম আশা করবি। ঘুম তো কেউ দেয় না দুনিয়ার, ঘুম নিয়ামত কার? তো মুর্শিদের নাম জপবি, আল্লাহ ঘুম দিব তোরে? চোখের মধ্যে তো ঠাডা ফালাইব, আমরা গ্রাম্য ভাষায় যেটা কয়। মুর্শিদ আমার উমল্ল রতন, বিনা দুধে দই ফাতিয়া তুল্লা দে মাখন। নাউজুবিল্লাহ, তাকবারিত গে কয়েন। মুর্শিদ এমন উমল্ল রতন, বিনা দুধে দই ফাইতা কি তুল্লা দে
চিল্লা বলেন কি তুল্লা দে? আচ্ছা আপনি নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো, বালিশের সাথে মাথা লাগায় একটু চিন্তা করেন তো, আমি যদি এই যে 1 বোতল পানি আছে এখানে, এই দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়াররে যদি এটার মধ্যে মেহনতে লাগাই দেই, এই 1 বোতল পানির থেকে 100টা ঘি বাড়ইব? যারা কইছেন না এর মনে একটু সন্দেহ আছে নাকি? বাহির হবে? তা আপনি কি বুঝাইলেন? আরে যিনি পানি ছাড়া পানি তৈরি করেন তার নাম, চিল্লা বলেন তার নাম। আপনি যদি বলেন দুধ উষ্টা দিয়া লাতি দিয়া এই নদীর নাম কি, নরসুন্দাতে ফালাইয়া দে, ঘি আমার সামনে দেলা, জীবনে আপনার কপালে ঘি জুটবো? হ্যাঁ, দুধ ছাড়া ঘি তৈরি করতে পারে এই ক্ষমতা কার? মাধ্যম ছাড়া কোনো কিছু করতে পারে এই ক্ষমতা কার? তাইলে শিরিক কারে কয় মুসলমান? শিরিক কারে কয়? বিনা দুধে দই ফেটতে মাখন তুল্লা দেয়, তাহলে এটা দ্বারা কি বুঝলেন? কোনো কিছু ছাড়া যেই ব্যক্তি মাখন তুল্লা দেয় এই গুণটা আল্লাহর। এই আল্লাহর গুণ যিনি মাখলুকাতের কাছে মাখলুকাতের দোহাই দেয় আর মাখলুকাতের কাছে আইনা স্থাপন করে, এই উপাধিরা মাখলুকাতকে দেয়, ফিসাবকে দেয়। আসলে প্রকৃতপক্ষে ফিসাব না ফসরাব? বুঝা শুনলেন? হুজুরের সামনে আমার এই সমস্ত কথা বলাটা বেয়াদবি। আলোচনা এখানেই রাখতে চাই। যদি ভুল বেয়াদবি হয় আল্লাহর রাস্তে মাপ চাই। এই বিষয়টি বললে অনেকেই আবার বাহিরে গিয়ে মাতামাতি করবেন, বাহিরে গিয়ে আলোচনা করবেন। তবে আলোচনা করবেন না, আমি আপনাদের এলাকায় জমা পড়াই, এলাকাতেই থাকি। যদি কোনো বিষয় বোঝার থাকে, কি থাকে? জোরে কন, কি থাকে? হুজুরকে সাক্ষী রেখে বলতেছি, কি থাকে? বোঝার থাকে। 24 ঘন্টা আপনার জন্য আমার বাসার দরজা, মসজিদের দরজা খোলা। কথাটা বোঝার চেষ্টা করবেন কি বলছি। উল্টা পাল্টা শাস্ত্রলে বৈশা মন্তব্য করবেন। যদি না বুঝা মন্তব্য করেন, আমি হুজুরকে সাক্ষী রেখে বলতেছি, বেয়াদবি মাফ করবেন। পুরা নিকলি থানার ভিতরে যদি কোনো মুনাফিক থাকে, আপনি 1 নাম্বার। বুঝা শূন্য মন্তব্য করবেন। যেটা বলছি মাথার ভিতরে ঢোকানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিকটুকু দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।